আব্দুল্লাহ বিন তামের বালক মানুষ, ইমান মজবুত। আব্দুল্লাহ বিন তামের রিমান্ডে ডুইকা জুলুম নির্যাতনে পড়ে ওই যে খ্রিস্টান ধর্মের বড় আলেম, যে আলেমের দ্বীনের কথা শুই না কালেমা পড়ে মুসলমান হয়েছিল, কথা স্মরণ আসেনি? আব্দুল্লাহ বিন তামের ওই খ্রিস্টান ধর্মের বড় আলেমের কথা বলে দিয়েছি। এবার বাদশা রাগান্বিত হইয়া ওই আলেমে দ্বীনকে জেলে ঢুকাইয়া আলেমে দ্বীনের মাথার মধ্যে দাঁড়ালো করা তো বুঝেন, দাঁড়ালো করাত রেখে বলতেছে, ও আলেমে দ্বীন, আমাকে যদি আপনি রব মানেন আপনাকে সারা হবে, আমাকে রব না মানলে আপনাকে করাত দিয়ে 2 টুকরা করা হবে। ওই খ্রিস্টান ধর্মের বড় আলেম ইমানটা এত মজবুত ছিল, ইমানদার যারা ফাঁসির মঞ্চে দাঁড়ায় বলে, না না 1000 বার ফাঁসি দিতে পারো, ইমান ছাড়বো না। খ্রিস্টান ধর্মের বড় আলেম বলতেছে, বাদশাহ জুলুমের পর জুলুম করতে পারেন, আল্লাহর কসম যেই রবের উপর ইমান আল্লাহ ওই রব একটা সেকেন্ডের জন্য ভুলবো না। ওই আলেমে দ্বীনকে ধারালো অস্ত্র দিয়ে 2 টুকরা করা হলো, শহীদ করা হলো। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওই বালক ওই আলেমের দ্বীনকে 2 টুকরা করার পরে মন্ত্রীকে শহীদ করা হলো। মন্ত্রীকে শহীদ করার পরে এবার আব্দুল্লাহ বিন তামেরকে হত্যা করা হবে। এবার বাদশা বাহিনী ডাকলো, রেব ডাকলো, পুলিশ ডাকলো। বাদশা যারা হয়, জালেম যারা হয়, গুন্ডা বাহিনী আছে, আবার পুলিশ বাহিনীও যুগে যুগে আছে না নাই? জোরে কোন আছে না নাই? বাদশা এবার তার বাহিনী ডাইকে বললো, যাও এক কাজ করো, আব্দুল্লাহ বিন তামেরকে তোমরা পাহাড়ে নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? আব্দুল্লাহ বিন তামেরকে তোমরা পাহাড়ে নিয়ে যাও। পাহাড়ে নিয়ে তোমরা জিজ্ঞেস করবা, আব্দুল্লাহ বিন তামের আমি বাদশাকে যদি রব মানে তোমরা ফেরত আনবা, আমাকে যদি রব না মানে তোমরা পাহাড় থেকে নিচে পালাইয়া তাকে হত্যা করে আসবা। পাহাড়ের মধ্যে নেওয়ার পরে আব্দুল্লাহ বিন তামের আসমানের দিকে তাকায়া বলে, ও আসমানের মালিক আল্লাহ, ঈমান এনেছি আপনার উপর, বাদশার উপর রব, বাদশাকে আমি রব মানি নাই, আপনি আমাকে হেফাজত করেন, বাদশার বাহিনীকে আপনি শায়েস্তা করেন। যেই মাত্র আব্দুল্লাহ বিন তামের আল্লাহ পাকের কাছে মুনাজাতে হাত উঠিয়েছেন, আল্লাহ পাক ওই পাহাড়ের মধ্যে ভূমিকম্প দিয়েছেন। ভূমিকম্প হওয়ার কারণে বাদশার বাহিনী সবাই নিচে পইরা হত্যা হয়েছে। আব্দুল্লাহ বিন তামের হেঁটে হেঁটে বাদশার দরবারে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইসলামের কথা বলার কারণে, দ্বীনের পক্ষে কথা বলার কারণে, আল্লাহ এবং তার রাসূলের পক্ষে কথা বলার কারণে, তাওহীদের কথা বলার কারণে, ঈমান আনার কারণে বিপদ আসবে, মুসিবত আসবে। এটা নতুন নয়। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা ঈমানের কথা বলবে, ইসলামের কথা বলবে, হকের কথা বলবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রাম করবে, তাদের বিরুদ্ধে পরীক্ষার পর পরীক্ষা আসবে, বিপদের পর বিপদ আসবে। এমনকি ফাঁসির মঞ্চের সামনে দাঁড়িয়েও বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল। প্রয়োজনে ঈমান রক্ষার তাগিদে, প্রয়োজনে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও সেই কথা স্বীকার করতে হবে। তারপরও জালেমদের সামনে, কাফেরদের সামনে, মুনাফিকদের সামনে ঈমানদাররা মাথা নত করতে পারে না। জুড়ে কোন ঠিক কিনা? সত্যিকারের ঈমানদার যারা, তাদের উপর পরীক্ষা আসবে, বিপদ আসবে, প্রয়োজনে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হবে। তারপরও মুমিন যারা, ঈমানদার যারা হাসি মুখে ফাঁসিতে ঝুলে, তারপরও কাফের আর জালেম আর ফাসিকদের সামনে মাথা নত করেন। এই প্রেক্ষাপটকে সামনে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটাকে নাজিল করেছেন। এর সংক্ষিপ্ত শানে নজরুলটা আমি এক কথায় বোঝাইয়া দেই। আমরা যারা ঈমানদার আছি, পরীক্ষার পর পরীক্ষা আসবে, সেই পরীক্ষার মোকাবেলা করতে যাইয়া প্রয়োজনে জীবনকে আল্লাহর নামে কুরবান করে দিতে হবে। তারপরও ঈমান সারা যাবে না। তারপরও কি সারা যাবে না?
আর একটু জোরে বলেন, তারপরও কি সারা যাবে না? ঈমান সারা যাবে না। এই সূরাটা নাজিল করে ঈমানদারদের ঈমানকে মজবুত করার জন্য, মুমিনদের ঘুমন্ত ঈমানকে জাগ্রত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নাজিল করে একবার নয়, দুইবার নয়, চারবার আল্লাহ কসম করেছেন। কতবার? চারবার কসম করেছেন। আমরা যারা বিভিন্ন সময়ে কথা বলি, আমার আপনার কথাকে বিশ্বাসযোগ্য বানাবার জন্য আমরা আল্লাহর নামে কসম করি। কসম করি না? কেউ আসমানের নামে কসম করে, বিভিন্ন নামে কেউ কসম করে। যদিও আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা জায়েজ নয়। কসম করতে হলে যার নামে করব, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ পাকের নামটা আরেকটু আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ পাকের নামে কসম করতে হবে। আমরা আমাদের কথাকে বিশ্বাসযোগ্য বানাবার স্বার্থে কসম করা লাগে। আল্লাহ তাআলা তো কসম করার প্রশ্নই আসে না। এমনিতেই আল্লাহ তাআলা যে কোনো কথা বললে মুমিন যারা, ঈমানদার যারা, তারা আল্লাহ পাকের কথাকে 100% বিশ্বাস করতে হবে। জুড়ে কোন ঠিক কিনা? তারপর আল্লাহ কসম করেছেন কেন? ঘুমন্ত ঈমানদার যারা, মুমিন যারা, আমার আপনার ঈমানকে জিন্দা করার জন্য আল্লাহ তাআলা চারবার কসম করে একটা ঘটনার দিকে আল্লাহ ইঙ্গিত করেছেন। সুবহানাল্লাহ বলুন। আমার ঈমানদার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজিল করে ঈমানদার মুমিনদের কিয়ামত পর্যন্ত সকল মুমিন বান্দা বান্দীদের ঈমানকে জিন্দা করার জন্য একবার নয়, দুইবার নয়, আল্লাহ পাক চারবার কসম করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চারবার কসম করেছেন। প্রথম কসম করেছেন আল্লাহ তাআলা সূরার শুরুতে বলেন, ওয়াস-সামাঈ যাতিল বুরুজ। আমরা যখন আকাশের দিকে তাকাই, উপর দিকে যখন তাকাই, বলুন তো দেখি রাত্রিবেলায় আকাশের দিকে তাকালে লক্ষ কোটি তারকা আমাদের চোখে ধরা পড়ে কি পড়ে না? আল্লাহ তাআলা প্রথম কসম করেছেন ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, তারকা বিশিষ্ট আসমানের শপথ আল্লাহ পাক করেছেন। আমার ভাইয়েরা, লম্বা চূড়া কথা বলার সময় নাই, সংক্ষেপে সামনে যাচ্ছি। আল্লাহ পাক আমার আপনার ঈমানকে জিন্দা করার জন্য, যাতে করে ঈমানদার মুমিন বান্দা বান্দি বারবার আসমানের দিকে তাকাইয়া তার আসল মালিককে খুঁজে বের করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ঈমানদার ভাইয়েরা, আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে খুব সুন্দর করে বলে দিয়েছেন। সূরা মুলকের প্রথমেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন, স্তর বিন্যাস করে আল্লাহ তাআলা 7টা আসমান সৃষ্টি করেছেন, রেডি করেছেন। আওয়াজ করে বলবেন, 7টা আসমান যে আল্লাহ রেডি করেছেন, সৃষ্টি করেছেন। দুনিয়ার মানুষ যদি জীবন ভর চেষ্টা করে, আল্লাহ পাকের সাজানো আসমানের মধ্যে কোনো ভুল ধরার সুযোগ নাই। কথা ঠিক কিনা? আল্লাহ পাকের সাজানো আসমানে ভুল ধরার সুযোগ নাই, কারণ আসমান সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক সৃষ্টি করেছে। দুনিয়ার জিন্দেগিতে একজন মানুষ যদি 1000 কোটি টাকা দিয়ে একটা ঘর নির্মাণ করে, বিভিন্ন দেশ বিদেশ থেকে যদি ইঞ্জিনিয়ার, দামি দামি ইঞ্জিনিয়ার এনে যদি একটা বিশাল বড় অট্টালিকা বানায়, 1000 কোটি টাকা দিয়া ঘর বানালেও ওই ঘরের মধ্যে কিছু না কিছু ভুল থাকে কি থাকে না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নয়, দুইটা নয়, 7টা আসমানকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন। তামাম দুনিয়ার মানুষ যদি কিয়ামত পর্যন্ত আসমানের দিকে তাকায়, আল্লাহ বলেন, বান্দা বান্দি সারা জীবন ভর আসমানের দিকে তাকাতে পারবা, তোমার চক্ষু ক্লান্ত হয়ে যাবে, তুমি ক্লান্ত হয়ে পড়বে, কিন্তু আমি রবের সাজানো আসমানে তুমি কোনো ভুল ধরতে পারবে না। 2 নম্বর আল্লাহ কসম করেছেন ওয়াল ইয়াউমিল মাউউদ। 1 নম্বরে আল্লাহ তারকা বিশিষ্ট আসমানের শপথ করেছেন। 2 নম্বরে আল্লাহ পাক কিয়ামত দিবসের শপথ করেছেন।
আওয়াজ করে বলবেন, আল্লাহ যে কিয়ামত দিবসের শপথ করেছেন, দুনিয়া একদিন কিয়ামত হবে, আল্লাহ পাকের সেই কথা সত্য না মিথ্যা? দুনিয়া একদিন কিয়ামত হয়ে যাবে। আল্লাহ পাক কেন কিয়ামত দিবসের শপথ করেছেন? আমার ইমানদার ভাইয়েরা, আমরা তো কোরআনের কাছে আসি না, কোরআনের কথা শ্রবণ করি না। অতীতে 15-16 বছর আমাদের অতীত হয়ে গেছে, কোরআনের মাহফিলের আয়োজন করতেও আমাদের অনুমতি নেওয়ার প্রয়োজন হইতো। জোরে কোন ঠিক কিনা? শুধু প্রয়োজন হইতো তা না, এই কোরআনের কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলার কারণে, একামতে দ্বীনের কথা বলার কারণে বিশ্ববরণ্য আলেমে দ্বীন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে একদিন 2 দিন নয় 13টা বছর পর্যন্ত জেলখানায় বন্দী করে অবশেষে উনাকে শহীদ করা হয়েছে। জোরে কোন ঠিক কিনা? ঠিক কিনা? শুধু আল্লামা সাঈদী নয়, আল্লাহর জমিনে দ্বীনের কথা বলার অপরাধে বাংলাদেশের শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে মিথ্যা মামলা দিয়া কাবিনামার অজুহাতে দীর্ঘ 3টা বছর জেলখানায় রেখে আবদ্ধ করে রাখা হয়েছে। কথা কোন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা ইমানদারদের ইমানকে শানিত করার জন্য কিয়ামত দিবসের শপথ করে আল্লাহ মেসেজ দিচ্ছেন, দুনিয়ার মানুষ শোনো, এত নেতাগিরি করো, এত লাফালাফি করো, এত মাস্তানি করো, ক্ষমতার মসনদে বসে চুকে তোমাদের মানুষ লাগে না। বিনা কারণে আলেমদেরকে তোমরা রাজাকার বলো, বিনা কারণে আলেমদেরকে তোমরা জঙ্গি বলে আটকায়া দাও। আল্লাহ বলে, না না, জঙ্গি তকমা দিয়ে দ্বীনের কথাকে তোমরা আটকাতে পারবা না, রাজাকারের দোহাই দিয়ে দ্বীনের কথাকে তোমরা বন্ধ করতে পারবা না। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার বলে। আল্লাহর দ্বীনকে মিটিয়ে দেওয়ার জন্য ফেরাউন চেষ্টা করেছিল, আল্লাহর দ্বীনকে মিটিয়ে দেওয়ার জন্য নমরুদ চেষ্টা করেছিল, আল্লাহর দ্বীনকে মিটিয়ে দেওয়ার জন্য যুগে যুগে সময়ে সময়ে নমরুদ আর আবু জেহেলরা চেষ্টা করেছিল। আজকে আবু জেহেল, নমরুদ, ফেরাউন বলতে কেহ নাই। আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে আওয়াজ করে বলেন, আছে না না? আল্লাহর দ্বীন আছে না নাই? আল্লাহর কথা যারা বলে কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীন ও মিল্লাত থাকবে। আল্লাহর তুহি যারা, খোদার দুশমন যারা, তাদের নাম নিশানা দুনিয়াতে থাকবে না। তো আল্লাহ তাআলা কিয়ামত দিবসের শপথ করেছেন, দুনিয়া একদিন কিয়ামত হবে। কিয়ামত যে হবে এর মেসেজ আল্লাহ মাঝে মধ্যে আমাদের রেখে দেন। মাঝে মধ্যে আমাদের দেশে ভূমিকম্প হয় কি হয় না? একটু আওয়াজ করে বলেন, মাঝে মধ্যে ভূমিকম্প হয় কি হয় না? মাঝে মধ্যে আমাদের দেশে ভূমিকম্প হয়, সামান্য কয়েক মাত্রার ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের কারণে আমাদের আতঙ্কে 10 তলা 20 তলা থেকে মানুষ লাফায়া পড়ে কি পড়ে না? বাঁচার জন্য লাফায়া মানুষ পড়ে কি পড়ে না? লাফায়া পড়ে যায়, বাচ্চার খবর থাকে না। একটু চিন্তা করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল বুরুজে 2 নম্বরে কিয়ামত দিবসের শপথ করেছেন। আল্লাহ বুঝাইতে চান, বান্দা বান্দি শোনো, এত লাফালাফি করবা না, ক্ষমতার মসনদে বসে এত বাহাদুরি করবা না, এত অহংকারী করবা না। নমরুদ ক্ষমতায় ছিল, ফেরাউন ক্ষমতায় ছিল, আবু জেহেল, উতবা, সাইবা ছিল, কেউ চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকতে পারে নাই। তিনি সব সময় ক্ষমতায় থাকবেন। আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা বুঝাইতে চান, বান্দা বান্দি শোনো, সামান্য ভূমিকম্প হইলে তোমাদের ভিতরে যদি এত ভয় ভীতি সৃষ্টি হয়, বান্দারে, দুনিয়া যেদিন কিয়ামত হয়ে যাবে তোমাদের পরিস্থিতিটা কেমন হবে একটু চিন্তার দরকার আছে না না? আল্লাহ সূরা হামিম সিজদার মধ্যে ক্লিয়ার করে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম।
ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। ও ইমানদার ভাইরা, দিলের কান লাগায়া কথাগুলো শুনেন, বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক 2 নম্বরে কিয়ামত দিবসের শপথ করেছেন। আল্লাহ পাক বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে ভয় করো। আর নিশ্চয়ই তোমরা মনে রাখবা, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামত দিবসটা এমন হবে, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, বান্দা কিয়ামত দিবসটা এমন হবে। কেমন হবে? জালজালা হবে। কেমন অবস্থা হবে? আল্লাহ আরো বিস্তারিত বলেন, যেই মায়ের কাছে দুধের বাচ্চা আছে, যেই মা কুলের বাচ্চাকে দুধ পান করায়, কিয়ামত দিবসের পরিস্থিতি দেখে আল্লাহ বলেন, ওই মা অটোমেটিক সে তার বাচ্চার কথা ভুলে যাবে। যেই মায়ের পেটে বাচ্চা আছে, ও আমার বাড়া, যেই মায়ের পেটে বাচ্চা আছে, ওই মা অটোমেটিকলি বাচ্চা ভূমিষ্ঠ করে দিবে। তারপরে আল্লাহ বলেন, বান্দা এতটুকুই শেষ না, ওয়া তারান নাসা সুকারা। কিয়ামত দিবসের ভয়াবহ অবস্থা দেখে মানুষ পাগলের বাহানা ধরবে। আল্লাহ বলেন, না না, কেউ আসলে পাগল না। কেন মানুষ পাগলের বাহানা ধরবে? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। বাস্তবে কেউ পাগল হবে না, পাগলের বেশ ধরবে। এই কারণে ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষ সেদিন লাফাইবে আর বলবে, আরে সারা জীবনে যেই পাপ করেছি, আলেমদেরকে জেলে ঢুকাইয়া যেই পাপ করেছি, কত মানুষকে মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে বারাত বাড়িতে ঘুমাতে দেই নাই, সুদ আর ঘুষ খাইয়া পেট মোটা করেছি, এই অপরাধ আর শাস্তি আল্লাহ পাকের সামনে আমাকে দাঁড়াতে হবে। জীবনের পাই করে প্রতিটা সেকেন্ডের, প্রতিটা মিনিটের হিসাব আল্লাহ পাকের কাছে দিতে হবে। এই আতঙ্কে, এই ভয়ে মানুষেরা পাগলের বেশ ধরবে। ঘোষণা কার? আওয়াজ করে বলেন, ঘোষণা কার? আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ তাআলা 2 নম্বরে কসম করেছেন। 3 নম্বরে আল্লাহ বলেন, ওয়া শাহিদি ওয়া মাশহুদ। শাহেদ আর মাশহুদের কসম করেছেন। আমার মূল যে টার্গেট সেদিকে যাচ্ছি, এদিকে আর লম্বা করব না। তো 3 নম্বরে আল্লাহ শাহেদের ব্যাখ্যা করেছেন, শাহেদের কসম করেছেন। শাহেদের সংক্ষিপ্ত অর্থ হলো সাক্ষী। অর্থটা কি বললাম? জুড়ে বলেন, অর্থটা কি বললাম? সাক্ষী। সাক্ষী দিয়ে আল্লাহ কি বুঝাইতে চান? শাহেদ দিয়ে আল্লাহ বুঝাইতে চান, বান্দা দুনিয়াতে যাই করো না কেন, সব কিছু আমি আল্লাহ নিজে পর্যবেক্ষণ করতেছি। সুবহানাল্লাহ কইবেন না? ওয়াকাফা বিল্লাহি শাহীদা। আপনারা তো ভালো করে জানবেন, উদাহরণ দিলি, মামলা মোকদ্দমায় যারা পড়েন, কোর্টে আদালতে গেলে সাক্ষী লাগে কি লাগে না? আওয়াজ করে বলেন, সাক্ষী লাগে কি লাগে না? যার পক্ষে সাক্ষী যত মজবুত হয়, তার মামলাটা তত কি হয়? গভীর হয়, তত গাঢ় হয়। এবার চিন্তা করে বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে আল্লাহ বলেন, বান্দা টোটাল জিন্দেগিতে ভালো মন্দ যা করবা, আমি আল্লাহ পাক নিজে তোমার জন্য সাক্ষী হয়ে যাব। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন আমার ভাইয়ারা, আপনি গোপনে প্রকাশ্যে, গোপনে যদি আমি একটা পাপ করি, সাক্ষীকে জোরে কোন? গোপনে যদি আমি একটা পাপ করি, আল্লাহ পাকের চোখে ফাঁকি দেওয়া যাবে না। দোকানদারি যারা করেন, ব্যবসা যারা করেন, ওজনে কম দিলে যদিও মালিক জানে না, ক্রেতা জানে না, আওয়াজ করে বলেন, যিনি জানেন, যিনি দেখেন, তিনি কে? আল্লাহ বলেন, বান্দা ওয়াকাফা বিল্লাহি শাহীদা। ও মানুষ, তুমি ভালো করে শোনো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজে তোমার জন্য সাক্ষী হয়ে যাব রে বান্দা। গোপনে প্রকাশ্যে ভালো মন্দ যা করবা, একটা বিষয়ে তুমি গোপন করে রাখতে পারবা না, কারণ সাক্ষীকে? সাক্ষী আল্লাহ পাক।
আল্লাহ পাক যদি আমার আপনার সাক্ষী হয়ে যায়, আওয়াজ করে বলবেন, ইমানের সুরে বলবেন, সারা পৃথিবী দিলাম, সারা পৃথিবী দিলাম। এমন কোন জায়গা আছে কি যেখানে গিয়া পাপ করলে আল্লাহ পাকের চোখে ফাঁকি দেওয়া যাবে? জুড়ে বলেন, দেওয়া যাবে? দেওয়া যাবে না। আল্লাহ নিজে সাক্ষী। এই শাহেদ দিয়ে আল্লাহ এক নম্বরে আল্লাহ নিজে সাক্ষী হবেন। সেকেন্ড নম্বরে আল্লাহ বলতে চান, বান্দা এক নম্বরে আমি আল্লাহ সাক্ষী হব, দুই নম্বরে বান্দা তোমাকে তোমার নবীকে তোমার জন্য সাক্ষী বানায়া দিব। আমার আপনার জন্য আমার নবীকে আল্লাহ সাক্ষী বানায়া দিবেন। সুবহানাল্লাহ। একটু সহজ একটা উদাহরণ দেই। আপনার যদি আপনার পক্ষে একজন ভালো মানুষ যদি সাক্ষী দেয়, সাক্ষীটা গ্রহণযোগ্য হবে কি হবে না? একজন চোর আর বাটপার যদি একজনের পক্ষে সাক্ষী দেয়, আর একজন ভালো আল্লাহওয়ালা মানুষ যদি আপনার পক্ষে সাক্ষী দেয়, আল্লাহওয়ালা মানুষের সাক্ষীটাই তো সমাজে গ্রহণযোগ্যতা পাবে। জোরে কোন ঠিক নেই? কিয়ামতের ময়দানে আল্লাহ সাক্ষী হবেন, দুই নম্বরে নবী আমার আপনার জন্য সাক্ষী হবেন। এবার ভালো করে বুঝেন, নবী যদি আমার আপনার জন্য সাক্ষী হয়ে যায়, নবীর সাক্ষীটা যদি আমার আপনার পক্ষে হয়ে যায়, চিরস্থায়ী জান্নাতের ফয়সালা আল্লাহ করে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। তিন নম্বরে আল্লাহ পাক বলেন, বান্দা তোমার ডানে এবং বামে ফেরেশতা আছে না নাই? কথা বুঝেননি আমার? ডানে বামে ফেরেশতা আছে না নাই? বলে হুজুর ফেরেশতা আছে, দেখবো কেমনে? দেখার কুদরত নাই। আল্লাহ নিজে কোরআনে বলেছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা রেখে দিয়েছেন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন। আমার ভাইয়েরা, এইভাবে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে চারবার কসম করার পরে যে মূল কথাটা আমি আপনাদের সামনে বলতে চাই, আসুন সেই কথাটা আমি বলে আলোচনাটা সমাপ্ত করে দিব। আশা করি এর মধ্যেই আমার ভাই চলে আসবেন। আল্লাহ তাআলা চারবার কসম করেছেন কেন? আমাদের ঈমানকে জিন্দা করার জন্য আল্লাহ তাআলা একটা ঘটনা বলবেন, একটা ঘটনার দিকে ইঙ্গিত করবেন। এই ঘটনা শুনলেই আপনারা বুঝতে পারবেন অনেক আগের একটি ঘটনা আল্লাহ নবী হাদিসে পাকের মধ্যে বলে গিয়েছেন, কোরআনে হাকিমও আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন। আল্লাহ পাক চারবার কসম করার পরে যেই ঘটনা আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন, সেই ঘটনা আমাদের শোনার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, শোনার দরকার আছে না নাই? শুধু কি শুনবো না ঈমান তাজা করব? আল্লাহ পাক চারবার কসম করার পরে যেই ঘটনা আল্লাহ বলতে চান, সেই ঘটনা হলো মুসলিম শরীফে সেই ঘটনা বলার জন্য একটা বাব কায়েম করা হয়েছে। অনেক লম্বা হাদিস বলা হয়েছে। আল্লাহর নবী দুনিয়াতে আসার 70 বছর পূর্বের ঘটনা। কত বছর পূর্বে? আল্লাহর নবী দুনিয়াতে আসার 70 বছর পূর্বের এক ঘটনা আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন। নবী বলেন, আমি আমার দুনিয়াতে আসার 70 বছর পূর্বে ইয়ামন দেশের একজন রাজা ছিল। সেই রাজার নাম ছিল ইউসুফ জুনওয়াস। সেই রাজা এত জালেম ছিল, এত অত্যাচারী রাজা ছিল, সে নিজেকে নিজে আল্লাহ দাবি করবে। নাউজুবিল্লাহ। আরো আসতে কোন? মানুষ কি আল্লাহ হতে পারে? আওয়াজ করে চিল্লায় বলেন, মানুষ কি আল্লাহ হতে পারে? মানুষ আল্লাহ হতে পারে না। ইউসুফ জুনওয়াস যখন আল্লাহ দাবি করলো, বাদশা তো বাদশার ভয়ে অনেকেই তাকে রব বলতে লাগলো, সবাই তাকে রব বলতে লাগলো। বাদশার কাছে একজন জাদুবিদ্যায় পারদর্শী একটা বুড়া শয়তান ছিল। এই বুড়া শয়তান জাদুবিদ্যায় পারদর্শী লোকটা একদিন বাদশার দরবারে যায় বলতেছে, সব সময় রাজা যারা হয়, বাদশা যারা হয়, তাদের ডানে বামে কিছু চামচা থাকে, গোলাম থাকে। কি থাকে? কিছু চামচার গোলাম থাকে। এদের কারণে সরকার নষ্ট হয়, এদের কারণে ইসলামের বিরুদ্ধে কথা বলে। এই চামচার গোলামদের কারণে, চামচার মাস্তানদের কারণে ভালো মানুষরা সমাজে ভালো করে আরামে থাকতে পারেন। তো ইউসুফ জুনওয়াস বাদশাকে যায় বলতেছে, বাদশাহ আমি তো জাদুবিদ্যা জানি,
আর আগেকার জমানায় জাদুবিদ্যা দিয়া সেই জমানার বাদশাদেরকে সাহায্য করা হতো, আর বর্তমান সময়ে জালেম শাসকেরা তাদের ক্ষমতার মসনদকে টিকায় রাখার জন্যে গুন্ডা বাহিনী লালন পালন করে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিছু আপনি হক কথা বললে আপনার পিছনে গুন্ডা বাহিনী লাগাইয়া দিবে, হেলমেট বাহিনী লাগাইয়া দিবে, ঠিক কিনা? হেলমেট বাহিনী বলেন আর গুন্ডা বাহিনী বলেন। আল্লাহ তাআলা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যখন শক্ত হাতে ধরেন, আল্লাহ তাআলা শক্ত হাতে ধরলে ৪৫ মিনিটের ভিতরে পলায়ন করতে বাধ্য হওয়া লাগে, ঠিক কিনা? বাদশা মনে মনে ভাবতেছে, আরে জাদুবিদ্যায় পারদর্শী যে লোকটা, এই তো আমাকে ভালো বুদ্ধি দিতেছে, আমি আজীবন আমার ক্ষমতার মসনদে থাকবো, কে না চায় ক্ষমতার মসনদে আজীবন থাকা। বাদশা তো মহাখুশি। এই জাদুবিদ্যা পারদর্শী লোকটাকে বলতেছে, ঠিক আছে তুমি যা বলতে চাও আমাকে বলতে পারো। বুড়া লোকটা বলতেছে, জাহাপনা বাদশা, আপনি চতুর চালাক একজন বালক আমাকে দিতে পারেন, আমি যে জাদুবিদ্যা দিয়ে আপনাকে সাহায্য করি, গাইড দেই, সেভ করি, ওই জাদুবিদ্যা ওই বালককে আমি শিখাইয়া যাব, আর আমার ইন্তেকালের পরে এই বালক আপনাকে জাদুবিদ্যা দিয়ে সাহায্য করবে, আপনাকে লাইফ পর্যন্ত আজীবন আপনাকে ক্ষমতার মসনদে টিকিয়ে রাখতে সাহায্য করবে। কথা কি বুঝতেছে? বাদশা একজন চতুর চালাক একজন বালককে দিয়ে দিল। বালকের নাম আব্দুল্লাহ বিন তামের। বালক জাদুবিদ্যা শিখে, এরই ফাঁকে একদিন বালক ওই পাশের বাড়িতে সেই যুগের খ্রিস্টান ধর্মের বড় একজন আলেমে দ্বীন ছিলেন, যিনি খ্রিস্টান ধর্ম তখন আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম ছিল, ওই আলেমে দ্বীনের কাছে যাতায়াত করে করে একদিন ওই বালক আব্দুল্লাহ বিন তামের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা বুঝেননি আমার? ওই খ্রিস্টান ধর্মের বড় আলেমের কাছে যাতায়াত করে করে একদিন ওই আলেম বলতেছে, বাবা তুমি ওই বাড়িতে কই যাও? বলে, হুজুর ওই বাড়িতে যাই, আমি জাদুবিদ্যা শিখি। কেন? বলে, জাদুবিদ্যা শিখে বাদশা যে আমার রব না, বাদশাকে আমি সেভ করব, আজীবন ক্ষমতায় রাখবো। আলেমে দ্বীন বলতেছে, বাবা বাদশা তোমার রব হতে পারে না, তোমার আর আমার রব যিনি, বাদশারও রব তিনি, সারা পৃথিবীর মালিকও তিনি। তিনি হলেন কে? আওয়াজ করে বলতে হবে, তিনি কে? আলেমে দ্বীন সুকৌশলে তাকে কালিমা পড়ায়া মুসলমান বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। সত্যিকারের ইমানদার যখন হয়ে গেলেন, ইমানদার আর বেঈমানে ব্যবধান আছে না নাই? জোরে বলুন, ইমানদার আর বেঈমানে ব্যবধান আছে না নাই? বালক আব্দুল্লাহ বিন তামের যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, তার চক্ষুকে আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। আব্দুল্লাহ বিন তামের একদিন নিজের ঘর থেকে বের হইয়া রাস্তায় সামনে যায় দেখে অনেকগুলা মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে। সামনে বিশাল বড় একটা বিষাক্ত প্রাণী পড়ে আছে। ওই প্রাণীর ভয়ে সামনের মানুষ পিছনে আসে না, পিছনের মানুষ সামনে যাইতে পারে না, মানে রাস্তা অতিক্রম করতে পারে না। বিষাক্ত প্রাণীর ভয়ে কেউ আর সামনে যাইতে পারে না। আব্দুল্লাহ বিন তামের কাছে যেয়ে বলতেছে, আপনারা চিল্লাপাল্লা করেন কেন? বলে, এই যে বিষাক্ত একটা প্রাণী এখানে বসে আছে, এই প্রাণীর ভয়ে আমরা আর সামনে যাইতে পারি না। আব্দুল্লাহ বিন তামের মনে মনে ভাবতেছে, বাদশা যে আমাকে রব বলাতে চায়, আসলে বাদশা কি সত্যি রব, নাকি আল্লাহর উপর যে ঈমান আনলাম ওই আল্লাহ রব সত্য? আমার এখন পরীক্ষার সময় আসছে, পরীক্ষা করে দেখবো আল্লাহ তাআলা সত্যি রব নাকি বাদশা রব। আপনাদের ধারণা কি, কে সত্য রব? আব্দুল্লাহ বিন তামের মাটি থেকে একটা ছোট্ট একটা পাথরের টুকরা হাতে নিয়ে প্রথমে বাদশার নামে ছাড়ছে। কার নামে? ওই বিষাক্ত প্রাণীটাকে বলতেছে, বাদশা যদি সত্যি রব হয়ে থাকে তাহলে তুমি মারা যাইবা, কিন্তু বাদশা তো আর সত্যিকারের রব না, প্রাণী মরলো না। আরেকটা ইটের টুকরা হাতে নিয়ে বলতেছে, আমি যে রবের উপর ঈমান আনলাম, সেই রব যদি সত্যি রব হয়ে থাকে, প্রাণীটা যেন সাথে সাথে মারা যায়। মারতে দেরি হয়েছে, বিষাক্ত প্রাণীটাকে আল্লাহ তাআলা মারতে একটা সেকেন্ডও দেরি করে নাই। যেই মাত্র এই আব্দুল্লাহ বিন তামের ছোট্ট একটা ইটের টুকরা দিয়া বিষাক্ত প্রাণীকে মেরে ফেলছে, আমাদের দেশেও বন্ড ফকির আছে না, সামান্য একটু কবিরাজি যদি পারে, পানি পড়া দিলে যদি কোনো সুরত খামাইয়া যায়, সারা দেশে তার সুনাম খ্যাতি ছড়িয়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা?
আব্দুল্লাহ বিন তামের যখন এই ইটের টুকরা দিয়ে বিষাক্ত প্রাণীকে মেরে ফেলেছে, তার সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। আতর, ল্যাংরা, অন্ধ, জন্ম অন্ধরা আব্দুল্লাহ বিন তামের কাছে যায়, আল্লাহর নামে হাত বুলায়া দেয়, জন্ম অন্ধকে আল্লাহ পাক পূর্ণ ভালো করে দেয়। এই খবর পোস্টে পোস্টে অনেকগুলা মানুষ জন্ম অন্ধকে, আতুরকে, ল্যাংরাকে আল্লাহর নামে আস্তে করে হাত বুলায়া দেয়। ভালো করে দেন কে? আল্লাহ পাক ভালো করে দেন। বাদশা যে ওই যে ইউসুফ জুনওয়াল বাদশা নিজেকে নিজে রব দাবি করছে, ওই বাদশার একজন প্রভাবশালী মন্ত্রী ছিল। কি ছিল? বাদশার একজন প্রভাবশালী মন্ত্রী ছিল। ঘটনাক্রমে মন্ত্রী ছিল জন্ম অন্ধ। কথা কি বুঝতেছেন? মন্ত্রী ছিল কি? জন্ম অন্ধ। ওই যে টাকলা মুরাদা ছিল না, মাথার মধ্যে চুল নাই একটাও। বাংলাদেশের সংবিধান থেকে ইসলাম উঠিয়ে দিবে বলছে না? জুড়ে বলেন, বলে নাই? বলছে। আল্লাহ তাআলা বেইজ্জত কেমন ভাবে করছেন? এমন বেইজ্জত করছেন, ইতিহাসের পাতায় তাদের নাম, ফেরাউনের নাম যেভাবে ইতিহাসের পাতায় আছে, এই জালেম শাসকদের নাম কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় জালেম হিসাবে থাকবে। যখন এই প্রভাবশালী মন্ত্রী জন্ম অন্ধ জানতে পারলো, বালক আব্দুল্লাহ বিন তামের হাত বুলাইয়া দিলে জন্ম অন্ধ ভালো হয়ে যায়, অনেক হাদিয়া তৌফা নিয়া আব্দুল্লাহ বিন তামের সামনে যায়, বলতেছে, বাবা আমি তো একজন প্রভাবশালী মন্ত্রী, জন্ম অন্ধ, শুনছি তুমি হাত বুলাইয়া দিলে নাকি ভালো হয়ে যায়, একটু দয়া করে আমার হাদিয়া তৌফা গুলা গ্রহণ করো, আমাকে হাত বুলাইয়া দাও, ভালো হয়ে যায়। এই জমানায় কিছু নামদারি কিছু আলেম আছে, হালুয়ার ভিতরে 2টা ডিম ঢুকাইয়া দিলে ফেরাউনের বাচ্চাকেও জান্নাতের সার্টিফিকেট দেয়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হালুয়া রুটি পাইলে আর হুঁশ থাকে না। তো বালক আব্দুল্লাহ বিন তামেরকে বলতেছে, আমার এই হাদিয়া তুফা গুলা গ্রহণ করো, আমাকে হাত বোলাইয়া দাও, ভালো হইয়া যায়। তো এই সুবর্ণ সুযোগে দ্বীনের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন, দ্বীনের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? আব্দুল্লাহ বিন তামের বলতেছে, জাহাপনা মন্ত্রী সাহেব, হাদিয়া তুফার প্রয়োজন নাই, আপনি আগে ঈমান আনেন। আমি যে রবের উপর ঈমান এনেছি, সেই রবের উপর আপনি ঈমান আনেন, আমি আল্লাহর নামে হাত বুলাইয়া দিব, আমার রব আল্লাহ তাআলা আপনাকে পূর্ণ ভালো করে দিবে। মন্ত্রী এখন পড়ছে মানকাসিবায়। মানকাসিবা বুঝেননি? মন্ত্রী পড়ছে এখন মানকাসিবায়। যদি রবের উপর ঈমান আনে মন্ত্রিত্ব চলে যাবে, আর ঈমান না আনলে জন্ম অন্ধ যে সে ভালো হতে পারবে না। যাক, অবশেষে সিদ্ধান্ত করলো না, ঈমান এনে মুসলমান হয়ে যায়। ঈমান এনে যখন মুসলমান হয়ে গেল, আব্দুল্লাহ বিন তামের আল্লাহ নামে হাত বুলাইয়া দিলেন। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্ম অন্ধ মন্ত্রীকে পূর্ণ ভালো করে দিল। ভালো হইয়া, মন্ত্রীর ছিল না আগে চক্ষু, এখন যখন সংসদ ভবনে ঢুইকা ইউসুফ জুনওয়াল বাদশার কাছে যাইতে শুরু করেছে, বাদশা তাকায়া দেখে আমার কানামন্ত্রী চক্ষু ছিল না একটু আগেও, এত চক্ষু ফিরে পাইছে। বলতেছে, কিরে কানা মন্ত্রী, তুই না জন্ম অন্ধ ছিলে, চক্ষু কোথায় পাইলে? মন্ত্রী বলতেছে, আমাকে আমার রব চক্ষু ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? আমাকে চক্ষু ফিরিয়ে দিয়েছেন কে? আরো জোরে কোন কে? ইউসুফ জুনওয়াল বাদশা বলতেছে, কিরে কানা মন্ত্রী, একটু আগেও দেখলাম তোর চক্ষু ছিল না, জন্ম অন্ধ ছিলে, এখন তোর চক্ষু ভালো হয়ে গেছে, কেমনে ভালো হইলে একটু বল। মন্ত্রী বলতেছে, জাহাপনা বাদশা, আমার রব আমাকে পূর্ণ ভালো করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা এবার বলতেছে, ঠিক আছে, আমি তো তোর রব, আমাকে তুই রব বলে ডাকিস, আমি তোকে চক্ষু ফিরিয়ে দিয়েছি, আমি তোকে চক্ষুষ্মান করে দিয়েছি। এবার এবার মন্ত্রী বলতেছে, না জাহাপনা বাদশা, আপনাকে এতদিন রব বলে বিশাল বড় ভুল করেছি, অন্যায় করেছি। আপনি রব হওয়ার কোনো যোগ্যতা নাই, আপনি নাম্বার ছাড়া 1 নাম্বার বাটফা। আপনি কি? আপনি রব হতে পারেন না, রব হওয়ার কোনো যোগ্যতা আপনার নাই। আসমান আর জমিন যিনি সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে চক্ষুষ্মান করেছেন, আমার চক্ষু ফিরিয়ে দিয়েছেন। এবার বাদশা রাগান্বিত হইয়া বলতেছে, কিরে মন্ত্রী, আমি তো তোর আল্লাহ বলে, না না, আপনাকে আর আল্লাহ বলে ডাকবো না, আসল রবের সন্ধান যখন পেয়েছি, আপনাকে জীবন গেলেও আপনাকে আর রব বলে ডাকবো না। সুবহানাল্লাহ।
মন্ত্রী এবার বলতেছে, আপনাকে যতদিন রব বলার বলেছি এই অপরাধ আর করব না, আসল মালিকের সন্ধান পেয়েছি। বাদশাহ রাগান্বিত হইয়া মন্ত্রীকে বিপদে পইরা, মন্ত্রী যখন আর বাদশাকে রব বলবেই না, তখন বাদশাহ মন্ত্রীকে জেলে ঢুকাইয়া দিছে। কোথায় ঢুকাইছে? আর জোরে কোন কোথায় ঢুকাইছে? জেল জুলুম কি নতুন না পুরাতন? আওয়াজ করে বলেন, জেল জুলুম কি নতুন না পুরাতন? জেল আর জুলুমের ভয় যারা দেখায় ওরা হলো নমরুদ আর ফেরাউন আর আবু জেহেলের উত্তরসূরি। আর ইমানের কথা যারা বলে, ইসলামের কথা যারা বলে, তারা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর উত্তরসূরি। বাদশাহ বিপদে পড়ে মন্ত্রীকে জেলে ঢুকাইয়া দিছে। জেলে ঢুকাইয়া মন্ত্রীকে রিমান্ডের পর রিমান্ডের পানিশমেন্ট দিয়া মন্ত্রীকে বলতে বাধ্য করেছে, মন্ত্রী রে, কে তোকে আসল রবের সন্ধান দিয়েছে আমাকে বলতে হবে। মন্ত্রী এবার বাধ্য হইয়া, রিমান্ডে নিলে তো কত কিছু এমনি তুই বলা লাগে না। মন্ত্রী এবার বাধ্য হইয়া বালক আব্দুল্লাহ বিন তামেরের কথা বলে দিয়েছে। এবার বাদশাহ রাগান্বিত হইয়া আব্দুল্লাহ বিন তামেরকে জেলখানায় বন্দি করে রিমান্ডে নিয়ে পঙ্গু করে বলতেছে, আব্দুল্লাহ বিন তামের, তোমাকে দিলাম জাদুবিদ্যা শেখার জন্য, আসল রবের সন্ধান কোথায় পাইলে আমাকে বলতে হবে। আব্দুল্লাহ বিন তামের বালক মানুষ, ইমান মজবুত। আব্দুল্লাহ বিন তামের রিমান্ডে ঢুইকা জুলুম আর নির্যাতনে পড়ে ওই যে খ্রিস্টান ধর্মের বড় আলেম, যে আলেমের দ্বীনের কথা শুই না কালেমা পরে মুসলমান হয়েছিল, কথা স্মরণ আসেনি? আব্দুল্লাহ বিন তামের ওই খ্রিস্টান ধর্মের বড় আলেমের কথা বলে দিয়েছি। এবার বাদশাহ রাগান্বিত হইয়া ওই আলেমে দ্বীনকে জেলে ঢুকাইয়া আলেমে দ্বীনের মাথার মধ্যে দাঁড়ালো করা তো বুঝেন, দাঁড়ালো করাত রেখে বলতেছে, ও আলেমে দ্বীন, আমাকে যদি আপনি রব মানেন আপনাকে সারা হবে, আমাকে রব না মানলে আপনাকে করাত দিয়ে দুই টুকরা করা হবে। ওই খ্রিস্টান ধর্মের বড় আলেম ইমানটা এত মজবুত ছিল, ইমানদার যারা ফাঁসির মঞ্চে দাঁড়ায় বলে, না না, 1000 বার ফাঁসি দিতে পারো, ইমান ছাড়বো না। খ্রিস্টান ধর্মের বড় আলেম বলতেছে, বাদশাহ জুলুমের পর জুলুম করতে পারেন, আল্লাহর কসম যেই রবের উপর ইমান আল্লাহ, ওই রব একটা সেকেন্ডের জন্য ভুলবো না। ওই আলেমে দ্বীনকে ধারালো অস্ত্র দিয়ে দুই টুকরা করা হলো, শহীদ করা হলো। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওই বালক, ওই আলেমে দ্বীনকে দুই টুকরা করার পরে মন্ত্রীকে শহীদ করা হলো। মন্ত্রীকে শহীদ করার পরে এবার আব্দুল্লাহ বিন তামেরকে হত্যা করা হবে। এবার বাদশাহ বাহিনী ডাকলো, রেব ডাকলো, পুলিশ ডাকলো। বাদশাহ যারা হয়, জালেম যারা হয়, গুন্ডা বাহিনী আছে, আবার পুলিশ বাহিনীও যুগে যুগে আছে না নাই? জোরে কোন আছে না নাই? বাদশাহ এবার তার বাহিনী ডাইকে বললো, যাও এক কাজ করো, আব্দুল্লাহ বিন তামেরকে তোমরা পাহাড়ে নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? আমার দিকে তাকান, কোথায়? আব্দুল্লাহ বিন তামেরকে তোমরা পাহাড়ে নিয়ে যাও। পাহাড়ে নিয়ে তোমরা জিজ্ঞেস করবা, আব্দুল্লাহ বিন তামের, আমি বাদশাকে যদি রব মানে তোমরা ফেরত আনবা, আমাকে যদি রব না মানে তোমরা পাহাড় থেকে নিচে পালাইয়া তাকে হত্যা করে আসবা। পাহাড়ের মধ্যে নেওয়ার পরে আব্দুল্লাহ বিন তামের আসমানের দিকে তাকায়া বলে, ও আসমানের মালিক আল্লাহ, ঈমান এনেছি আপনার উপর, বাদশার উপর রব, বাদশাকে আমি রব মানি নাই, আপনি আমাকে হেফাজত করেন, বাদশার বাহিনীকে আপনি শায়েস্তা করেন। যেই মাত্র আব্দুল্লাহ বিন তামের আল্লাহ পাকের কাছে মুনাজাতে হাত উঠিয়েছেন, আল্লাহ পাক ওই পাহাড়ের মধ্যে ভূমিকম্প দিয়েছেন। ভূমিকম্প হওয়ার কারণে বাদশার বাহিনী সবাই নিচে পইরা হত্যা হয়েছে। আব্দুল্লাহ বিন তামের হেঁটে হেঁটে বাদশার দরবারে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার বাদশা রাগান্বিত হয়ে বলতেছে, তার বাহিনীকে ডেকে বলতেছে, কিরে বাহিনী, তোদের কি পাঠাইলাম আব্দুল্লাহ বিন তামেরকে মারবে, কিন্তু আব্দুল্লাহ বিন তামেরকে তো তোমরা মারতে পারলা না। বাহিনী মুস্কি হেসে হেসে বলে, বাদশাহ, যেই পাহাড়ে আমরা নিয়ে গেলাম ওই পাহাড়ে আব্দুল্লাহ বিন তামেরের আল্লাহ আছে। কে আছে?
পাহাড়ে আব্দুল্লাহ বিন তামিরের আল্লাহ আছে না নাই? এই শিববাসাতে আব্দুল্লাহ বিন তামির আমাদের আল্লাহ আছে না নাই? এবার বাদশাহ রাগান্বিত হয়ে বলতেছি, তাও এক কাজ করো, পাহাড়ে যেহেতু আব্দুল্লাহ বিন তামিরের আল্লাহ আছে, আব্দুল্লাহ বিন তামিরকে না মারলে আমার ক্ষমতা থাকবে না, ক্ষমতা শেষ হয়ে যাবে। একটা কাজ করো, সাগরে নিয়ে যাও, বলুন তো দেখি সাগরে আল্লাহর ক্ষমতা আছে না না? সাগরে নিয়ে যাও, সাগরে তাকে হত্যা করে ফেলো। সাগরে নেওয়া হলো, অনেক দূরে নেওয়ার পরে বলতেছে, বাদশাকে রব মানলে তোমাকে ফেরত নিব। বালক আব্দুল্লাহ বিন তামির হাত উঠায়া বলে, আল্লাহ আপনাকে রব মেনেছি, বাদশাকে রব মানবো না, আমাকে হেফাজত করেন। পানির মধ্যে আল্লাহ তাআলা এমন ঢেউ দিতে গেলেন, পানির মধ্যে আল্লাহ তাআলা কি করলেন, সাগরের মধ্যে বিশাল আকারে তুফান দিয়া দিলেন, ঢেউ আরম্ভ হয়ে গেল। বাদশার সব বাহিনীরা পানির নিচে বইরা ফেরাউনের মতো সবাই হত্যা হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। ওই পানির উপর দিয়া পায়ে হাইটা ইমানদার যারা, মুমিন যারা, পানির উপর দিয়া হাইটা আব্দুল্লাহ বিন তামির বাদশার দরবারে হাজির হয়ে যায়। এবার বাদশা রাগান্বিত হয়ে বলে, আব্দুল্লাহ রে, তোকে মারা যাবে নাকি? তোকে না মারলে আমার ক্ষমতা চিরকাল থাকবে না। আব্দুল্লাহ বিন তামির মুস্কি হাসি দিয়া বলে, বাদশা আমার জীবন চলে যাইতে পারে, আপনাকে রব মানব না। আমাকে যদি মারতে চান আমার পরামর্শ নিতে হবে, আমাকে মারতে চাইলে পরামর্শ নিতে হবে। আমার পরামর্শ হলো, ও বাদশা, পুরো এলাকায় মাইকিং করাইয়া একটা মসনদ বানাবেন, একটা স্টেজ বানাবেন। ওই স্টেজের উপর আমাকে দাঁড় করাইয়া দিবেন। আমার ব্যাগের মধ্যে একটা অস্ত্র আছে, তীর আছে বা ধনুক আছে। ওই তীর বা ধনুকটা আপনি যে বাদশা আপনার নামে না, আমার রবের নামে যখন তীরটা মেরে দিবেন, আমার আল্লাহ পাক আমার জানটা আস্তে করে নিয়ে যাবে। জুরে কোন সুবহানাল্লাহ। তো বালক আব্দুল্লাহ বিন তামির বলতেছে, সবাইকে এলাকার মাইকিং করাইয়া মঞ্চটা তৈরি করে, আল্লাহর নামে আমার বেগের তীর যখন মারবা আমি শহীদ হইয়া যাব। এলাকায় মাইকিং করালো, 10,000 20,000 বলেন বা 14,000 বলেন, সবাই জমায়েত হলো। বাদশা তার নামে না আল্লাহর নামে যখন তীর মারলো, আল্লাহ পাক ওই আব্দুল্লাহ বিন তামির লা ইলাহা ইল্লাল্লাহ পরে পরে সে জান্নাতের পাখি হয়ে গেল। জুরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র বাদশা শহীদ, এই আব্দুল্লাহ বিন তামির শহীদ হইয়া গেল, এই হাজির যারা ছিল 14,000 বা 20,000 যারাই ছিল, সবাই একসাথে বলে উঠলো, এতদিন আপনাকে রব বলে অন্যায় করেছি, জুলুম করেছি, আপনি রব হওয়ার কোনো কোয়ালিটি নাই। আমরা আব্দুল্লাহ বিন তামির যেই আল্লাহর উপর ঈমান এনে শহীদ হইয়া গেছে, আমরা সেই রবের উপর ঈমান এনে আমরা মুসলমান হইয়া গেল। বাদশার রাগ বাড়ে না কমে? বাদশা যখন দেখে ক্ষমতা চলে যাচ্ছে, ফাকির মতো গুলি করে শহীদ করে দেয়। বলে কি বলে না? জোরে কোন বলে কি বলে না? বাদশার যে আয়ু শেষ, 45 মিনিটের সময় নাই, এই খবরও বাদশার নাই। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন তামির শহীদ হয়ে গেছে। 20,000 মানুষ যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, বাদশা রাগান্বিত হইয়া এই চেলা চামুন্ডা যারা ছিল বাদশাকে বলতেছে, বিশাল আকারে গর্ত খনন করেন। গর্ত খনন করে সবাইকে গর্তের ভিতরে ঢুকাইয়া চতুর্দিকে আগুন জ্বালায়া সবাইকে শহীদ করে দেন। সবাইকে আগুন দিয়া জ্বালায়া শহীদ করে দেওয়া হয়েছে। একজন মহিলা ছিল, কুলে একটা শিশু বাচ্চা ছিল, মা কাঁদতেছে, আমি শহীদ হয়ে গেলে কোনো আপত্তি নাই, কুলের শিশু বাচ্চাটাকে নিয়ে কেমনে আগুনে পড়ি আর শিশু বাচ্চাটাকে কেমনে জ্বালায়া দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিশু বাচ্চার জবান খুলে দিয়েছেন। শিশু বাচ্চা বলতেছে, মা টেনশন করবেন না, আপনি হকের উপর আছেন, আপনি হকের উপর আছেন। আমরাও বলতে চাই, আল্লাহর দ্বীনের কথা যারা বলে, একামতে দ্বীনের কথা যারা বলে, আল্লাহর রাসূলের কথা যারা বলে, আমরা হকের উপর আছি না নাই? জোরে কোন আছি না নাই? হকের উপর থেকে প্রয়োজনে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আমরা বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বলতে পারবো কি পারবো না? মহিলা আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। আল্লাহ পাক এই ঘটনার দিকে ইঙ্গিত করে বলতেছেন, এই যে আব্দুল্লাহ বিন তামিরকে শহীদ করা হয়েছে, মন্ত্রীকে শহীদ করা হয়েছে, বড় আলেমকে শহীদ করা হয়েছে, এই 20,000 মানুষকে শহীদ করা হয়েছে, এদের অপরাধ হলো একটা। কয়টা? জুরে কোন? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটা মাত্র অপরাধ,
এই অপরাধটা হলো তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহর জমিনে আইন চলবে কার? চিল্লায় বলুন, আল্লাহর জমিনে আইন চলবে কার? আল্লাহর জমিনে যদি আইন আল্লাহ পাকের চালাতে হয়, দল মত নির্বিশেষে আপনি আমাকে এতদিন আমরা যা হওয়ার হয়েছে সকলকে আমরা দল মতের উদ্দেশ্যে, যার আমাদের নিজ নিজ দলের অনেকেরই পরিচয় আছে, আমরা আমাদের রাজনৈতিক পরিচয় থাকবে রাজনীতির ময়দানে বৃহত্তর স্বার্থে, আল্লাহর দ্বীনের স্বার্থে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হতে রাজি আছি না নাই? জোরে বলেন, রাজি আছি না নাই?